তো আমি সর্বশ্রী ক্লাবে চলে এসেছি, আমার শহর, প্রাণের শহর বাতকুল্লা সুরভিস্থানে। এই মুহূর্তে আমি সর্বশ্রী ক্লাবে, তাদের এবার 68 বছরে পদার্পণ করলো। পুরো প্যান্ডেলের রাস্তাটা আলপনা দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আর সঙ্গে আছে এখানে ময়ূর। এখানে বানানো হয়েছে সেলফি জোন। বাঁশের সমন্বয়ে প্যান্ডেল করা এখানে। এখানে চলছে রিলসের শুটিং। থিমটা আমার বেশ ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানে কিন্তু দেবী দুর্গা বিরাজ করছে, সিংহের উপরে নয়। এর পরের ক্লাব যাব ইয়ং স্টার। তো ইয়ং স্টার ক্লাবের শঙ্কুদাকে পেয়ে গেছি, তো শঙ্কুদার মুখ থেকেই শুনবো বাকিটা। আমি ইয়ং স্টার ক্লাবের বর্তমান সম্পাদক। আমাদের বিগত বছরে মা দক্ষিণেশ্বর মায়ের মন্দির তৈরি করেছিলাম। এবছরে আমরা দক্ষিণ ভারতের মা চামুণ্ডেশ্বরী মন্দির, মায়ের আদলে মায়ের যে 52খানা পীঠ, সেই পীঠের একটা পীঠ, সেটা হলো মায়ের যেখানে চুল পড়েছিল তার আদলে মা চামুণ্ডেশ্বরী মন্দির এখানে হয়েছে। এবং আমাদের যথেষ্ট পরিশ্রমের মধ্য দিয়ে এবং ক্লাব এবং গ্রামবাসীর সহযোগিতায় আমরা এই মন্দিরটাকে আমরা যথার্থ চেষ্টা করে আমরা মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি এবং আমাদের চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে আমরা সেইভাবে প্রস্তুত হয়েছি। থ্যাংক ইউ শঙ্কুদা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। তো ইয়ং স্টার ক্লাবের ঠাকুর দেখতে যাচ্ছে এবার। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো চলে এসেছি মিলন সঙ্গে, তাদের এবার থিম দার্জিলিংয়ের টয় ট্রেন, দার্জিলিংয়ের শহর, সমস্ত কিছু। তো আমরা চলে এসেছি ভাতৃশ্রী ক্লাবে। বাহ, ভিতরটা বেশ সুন্দর। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ।
ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। চলে এসেছি সুরভিস্তান যুবক সংঘ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনাজ, আসলার ঘন্টা। তো যারা বাতকুল্লায় ট্রেনে করে আসবেন তাদের জন্য বলছি, তারা সুরভিস্তানের দিকে আসলে সুন্দর সুন্দর প্যান্ডেল আপনারা দেখতে পাবেন। এতক্ষণ যেগুলো দেখলেন সেগুলো বাতকুল্লা সুরভিস্তানের প্যান্ডেল। এদিকে প্যান্ডেল আছে, এদিকে আছে, এদিকেও আছে। এবার আমরা চলে এসেছি বাতকুল্লার পূর্ব দিকে অর্থাৎ স্টেশনের পূর্ব দিকে। প্রথমেই পড়ে ফ্রেন্ডস ক্লাব, সেটা দেখছি। তাদের আলোকসজ্জায় বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এটা রাম মন্দির। আজকে চতুর্থী আর ঘড়ির কাঁটা এখন 1টা বাজে। কেউ নেই, ক্লাব কর্তৃপক্ষ কেউ নেই এখানে। চলে এসেছি অনামির মাঠে। অনামি এবার তাদের প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তুলেছে আদিবাসী জীবনযাপন।